তিনি সশরীরে নিজ ধামে গমন করলেন। বলিয়ে ভগবানের স্বধামে গমন কি। ভগবান তিনি দেখলেন যে আমার এই শরীরটা জ্বালানো যাবে না, পোড়ানো যাবে না, কারণ এই শরীরটা সমস্ত ভক্তের ধ্যানের ধ্যেয় বস্তু, তাই আমি সশরীরে ধামে চলে যাব। ভগবান লীলা সম্বরণ করলেন, সশরীরে তার ধামে চলে গেলেন। এই ভগবান চলে গেলেন। এরপরে ভগবান যখন চলে গেলেন, এই দিকে ভগবান যাওয়ার সঙ্গে সঙ্গে কলিযুগ শুরু হয়ে গেল। সুখদেব গোস্বামীপাদ বলছেন, পরীক্ষিত, ভগবান স্বধামে গমনের সঙ্গে সঙ্গে দাপর যুগ শেষ হয়ে গেল, শুরু হলো কলিযুগ। আর কলিযুগে তোমার অনেক রাজত্ব হয়েছিল, তারপরে শেষে তুমি রাজত্ব করলে। এখন তুমি ব্রহ্মশাপগ্রস্ত হয়েছো, গঙ্গার তীরে বসেছো, তোমাকে আমি ভাগবত কথা শ্রবণ করিয়েছি, ভাগবত কথা শ্রবণ করাচ্ছি। এখন সেই পরীক্ষিত মহারাজ করজোড়ে বলছেন, প্রভু আমি তো চলে যাব, আমি চলে যাওয়ার পর কারা রাজত্ব করবেন এটা আমার জানার খুব ইচ্ছে। আমি তো আর দেখতে পাবো না এই কলিযুগে কারা রাজত্ব করবেন। বলছেন, দেখো জরাসন্ধের পিতা বৃহদ্রথর ওটাই হবে শেষ রাজা, এবং ওই রাজা বৃহদ্রথের বংশের শেষ রাজা হবেন পুরঞ্জয়। ওই বংশে 5 জন নরপতি পৃথিবীর উপর রাজত্ব করবেন। ওই বংশ শেষ হয়ে গেলে শিশুনাগ বংশের রাজত্বকালে শুরু হবে। শিশুনাগ বংশের 10 জন রাজা রাজত্ব করবেন। এরপর কলিযুগে মৌর্য বংশর রাজত্ব শুরু হবে, চন্দ্রগুপ্ত মৌর্য, এরকম করে মোট 10 জন মৌর্য রাজা রাজত্ব করবেন। এগুলো কিন্তু ইতিহাসে আছে। এরপরে বলছেন যে শুঙ্গ বংশ শুরু হবে, শুঙ্গ বংশের রাজারা মোট 10 জন রাজা রাজত্ব করবেন। এরপর শুঙ্গ বংশ চলে যাবে, কর্ণ বংশ শুরু হবে, কর্ণ বংশের 4 জন নরপতি রাজা হবেন। এরপর অন্ধ বংশ শুরু হবে, অন্ধ জাতির রাজারা রাজত্ব করবেন। এর 30 সংখ্যক নরপতি রাজত্ব করবেন অন্ধ বংশের। এরপর অন্ধ বংশ শেষ হয়ে যাবে, তারপর শুরু হবে কঙ্ক বংশ। কঙ্ক বংশে থেকে সকলে লোভী হয়ে যাবেন, রাজারা লোভী হবেন। অতঃপর কঙ্ক বংশ শেষ হবে, এরপর যবনদের রাজত্ব শুরু হয়ে যাবে। কঙ্ক বংশ শেষে যবনদের রাজত্ব শুরু হবে। যবন মানে কাদেরকে বলা হচ্ছে? মুসলমানদের বলা হচ্ছে। তাহলে একটা সময় মুসলমানরা রাজত্ব করেছিল। এরপর বলছেন সেই যবনদের রাজত্ব শেষ হয়ে গেলে ম্লেচ্ছরা রাজত্ব করবে। ম্লেচ্ছ কাদের বলা হচ্ছে? ইংরেজদের। ইংরেজরা 200 বছর রাজত্ব করেছিলেন। কলিযুগে পরপর কোন রাজা রাজত্ব চলবে, শেষে কারা পর্যন্ত রাজত্ব করবেন, এমনকি বলে দিচ্ছেন ম্লেচ্ছ রাজারা রাজত্ব করার পর রাজতন্ত্রটাই শেষ হয়ে যাবে, শুরু হবে প্রজাতন্ত্র। এত কথা ভাগবত আগে থেকে বলে দিয়েছেন কলিযুগে যা ঘটবে। তবুও ভাগবতকে মানুষ বিশ্বাস করে না। ভাগবত সমস্ত কথা বলে দিয়েছি। সাক্ষাৎ ভগবান বেদব্যাস ভাগবতে লিখছেন, তিনি জানবেন নাকি আমি জানবো কি ঘটবে ভবিষ্যতে, সব কথা লিখে দিয়েছেন। এইভাবে বললেন যে সমস্ত রাজত্বের বর্ণনা দিলেন। এখন সেই পরীক্ষিত মহারাজ বলছেন, প্রভু তাহলে কৃপা করে বলুন কলিযুগের মানুষের আচরণ কেমন হবে? আমি তো চলে যাব, তাদের আচরণটা ভালো হবে তো? তারা ভগবত ভজন করবে তো? তাদের আচরণ কেমন হবে? যাওয়ার আগে আমার বড় ইচ্ছা কলিযুগের মানুষের আচরণটা জেনে যাব। সুখদেব গোস্বামীপাদ প্রসন্ন হয়ে বলছেন, ততশ্চানুদং ধর্মং সত্যং শৌচং ক্ষমা দয়া কালেন বলিনা রাজন নক্ষতার দুর্বলং স্মৃতিহি। বলছেন, পরীক্ষিত কালের ক্ষমতা অপরিসীম। কলিযুগে ধর্ম, সত্য, পবিত্রতা, ক্ষমা, দয়া, আয়ু, বল, স্মরণশক্তি উত্তরোত্তর হীন বল হয়ে যাবে। কলিযুগে ধনাঢ্য ব্যক্তি কুলীন, সদাচারী, সদ্গুণী বলে স্বীকৃত হবেন। কলিযুগে যার ধন বেশি থাকবে, টাকা বেশি থাকবে, সেই হলেন কুলীন, সদাচারী, তিনি সদ্গুণী বলে স্বীকৃতি পাবেন। ধন থাকলেই হবে। আচ্ছা, তখন ধর্ম ও ন্যায় ব্যবস্থাকে সানুকূল করার জন্য ক্ষমতার অপব্যবহার দেখা যাবে। যার ধন আছে তার কোনো দোষ নেই, সে ছাড়া পেয়ে যাবে। বিবাহাদি বিষয়ে যুবক যুবতীদের পারস্পরিক আসক্তি কুলশীল যোগ্যতার ঊর্ধ্বে স্থান পাবে। এ তো হয়েই গিয়েছে। বিবাহ বিষয়ে বলছেন যুবক যুবতী যে যাকে পছন্দ করবে, কোনো কুলশীল মানে জাতি দেখার দরকার নেই, বংশ দেখার দরকার নেই, সেই তাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। ব্যবহারিক নৈপুণ্যে সত্য ধর্মপরায়ণতার স্থলে প্রতারণায় অগ্রাধিকার পাবে। যত যে বেশি ঠকাতে পারবে, হ্যাঁ ঠিক আছে। নারী পুরুষের উৎকর্ষের আধার শীল সংযম না হয়ে কেবল রতিক্রীড়া হয়ে যাবে। যে যত রতিক্রীড়া কাম ক্রীড়ার পারদর্শী সে ঠিক আছে, তাই উৎকর্ষ মানে শীল সংযম লজ্জা এগুলো কিচ্ছু থাকবে না।
হ্যাঁ, ব্রহ্মচারী সন্ন্যাসী আদির পরিচিত বস্ত্র দণ্ড কুমণ্ডলে সীমাবদ্ধ থাকবে, তারা গৃহচারী হয়ে যাবে। যারা ব্রহ্মচারী সন্ন্যাসী শুধু বাইরে সন্ন্যাসীর পোশাক আর হাতে দণ্ড কুমণ্ডল, কিন্তু ভেতরে ভেতরে তারা গৃহস্থের সঙ্গে সঙ্গ করবে, তাদের সঙ্গে উঠে বসে, তাদের সঙ্গে সমস্ত কিছু, শুধু বাইরে লোক দেখানো। দরিদ্র হলে অসৎ দোষী বলে ধরে নেওয়া হবে। যদি আপনি দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেন তাহলে আপনি দোষী, অসৎ ব্যক্তি, সবসময় আপনার উপর চরম বিশৃঙ্খলা নেমে আসবে। দূরবর্তী পুষ্করণী তীর্থের মর্যাদা লাভ করবে, নিকটস্থ গঙ্গা গোমতী উপেক্ষিত হবে। সামনে গঙ্গা নদী, এখানে ঘর ডোবানো হবে না, অনেক দূরে সে একটা কোথায় ভাগাড়ে সেখানে একটা পুকুর, সেইখানে গিয়ে ডোবাতে হবে। কেন না, ওখানকে যেতে গেলে অনেকটা সময় ভালো করে ডিজে গান বাজিয়ে মদ খেয়ে ওখানে যাওয়া যায়, আর এখানে হলে সামনে বেকার। এই হবে কলিযুগের অবস্থা, তাই হচ্ছে। কুটুম্বের প্রতিপালন করতে পারলে সে ব্যক্তিকে যোগ্য বুদ্ধিমান বলে মেনে নেওয়া হবে। এসে গেল দলবল, তাদের তুমি ভালো করে ভুরিভোজ্য সেবা দাও, বাইরে ওই সমস্ত নিয়ে এসে যত করে খাওয়াতে পারবে তত তুমি তাদের কাছে প্রশংসিত হবে। যদি একটু ত্রুটি রাখো তাহলে তুমি ভালো আত্মীয় নও। কুটুম্বের ভরণ পোষণ করতে পারলে যাকে যত দিতে পারবে তত সে তোমার প্রতি দাঁড়িয়ে থাকবে। অনাবৃষ্টিজনিত পরিস্থিতিতে প্রবল খরা হবে, আবার কখনো কখনো প্রচুর বন্যা হয়ে যাবে। বলছেন যখন জলের দরকার তখন জল আর পাওয়া যাবে না, তখন খরা। আবার যখন জল প্রয়োজন নেই, ভরা ফসল, বন্যা হয়ে যাবে। এই হবে প্রাকৃতিক অবস্থা। প্রজাকুল ক্ষুধা তৃষ্ণায় তাড়নায় ক্লেশ ভোগ করবে। এইভাবে নানান দিক থেকে কলিযুগে অশান্তি নেমে আসবে। তবে কলিযুগের শেষে, কলিযুগের আয়ু কত? 4,32,000 বর্ষ। কলিযুগের শেষের দিকে সম্বল গ্রামস্য মুখস্য ব্রাহ্মণস্য মহাত্মন ভবনে বিষ্ণু যশস্য কল্কি প্রাদুর্ভবস্যতিহি। বলছেন তবে কলিযুগের শেষে কল্কি ভগবান আসবেন, তিনি সকলকে দমন করবেন। কিন্তু সে তো কলিযুগের অনেক শেষে, তার আগে কলিযুগের এই যে অবস্থা, এই অবস্থা কি হবে? ভাগবতে আরো অনেক শ্লোকে কত সুন্দর করে কলিযুগের যে বৈশিষ্ট্য, যা কিছু ঘটছে প্রত্যেকটা বর্ণনা পুঙ্খানুপুঙ্খভাবে ভাগবতে দিয়েছেন। আমার সময় নেই বলে আমি বলতে পারছি না। বলছেন যে হে পরীক্ষিত, কলিযুগের হীনচিত্ত প্রাণীগণ কেবল কামনা বাসনা পূরণ উদরপূর্তিতে নিত্যযুক্ত থাকবেন। নিজের কামনা বাসনা পূরণ উদরপূর্তি হলেই ব্যাস, নিজের স্বার্থটা শুধু বিচার করবেন। পুত্র তার অথর্বা মাতা পিতার পরিপালন করবে না, তাদের উপেক্ষা করবে। পুত্র তার মাতা পিতাকে দেখবে না, উপেক্ষা করে চলবে। পিতা তার নিজের পরম নিপুণ সর্বকার্যে সুযোগ্য পুত্রের সঙ্গে সম্বন্ধ রাখবেন না। এই হবে কলিযুগের অবস্থা। কলিযুগের এই অবস্থাকে প্রত্যক্ষ করে কবিরজি তিনি সুন্দর করে দোহা রচনা করেছিলেন। আপনারা অনেকে এই দোহাটা শুনে থাকবেন। প্রসঙ্গক্রমে আমার মনে এলো, কবিরজি তার দোহাতে কলিযুগের অবস্থা দেখে বর্ণনা করেছেন। সাচ কাহে তো মারে লাঠা ঝুঠা জগত ভোলায় গোরস গালি গালি মে ফেরে সুরা বৈঠে বিঠা। সাচ কাহে তো মারে লাঠা ঝুঠা জগত ভোলায়, এই জগৎটা মিথ্যার জগৎ হবে, সত্যি কথা বললে লাঠি খেতে হবে। সাচ কাহে তো মারে লাঠা ঝুঠা জগৎ ভোলায়, মিথ্যার জগতে সত্যের কোনো মূল্য নেই, সত্য বললে আপনাকে লাঠি খেতে হবে। গোরস গালি গালি মে ফেরে সুরা বৈঠে বিঠা, গরুর দুগ্ধ কেউ আর গ্রহণ করবে না। গলি গলিতে সেই গোয়ালা দুধ নেবে, কেউ দুধ নেবে না। কিন্তু সেই যে সে কোথায় বনের ভেতরে যদি মদ নিয়ে বসে যায়, সেখানে সকলে লাইন দেবে। চোরকে ছাড়ে সাধুকে বাঁধে পথিককে লাগায় ফাঁসি, ধন্য কলিযুগ তেরে তামাশা দুঃখ লাগে মোরা হাসি। চোরকে ছেড়ে দিয়ে, প্রকৃত চোর সে পথিক, সে নিরপরাধী, তাকে ধরে নিয়ে চলে যাবে শাস্তি দেওয়ার জন্য। কবিরজি বলছেন আমি হাসবো না কাঁদবো খুঁজে পাচ্ছি না। বলছেন ঘর কা বৌড়ি পীড়িত না পাইয়ে চিত চুরাইয়ে দাসী, ধন্য কলিযুগ তেরে তামাশা দুঃখ লাগে মোর হাসি। সত্যি ঘরের বউ পীড়িত পাবে না, সে দাসীর সংসর্গে চলে যাবে। ঘরের বউকে না ভালোবেসে পরনারীর দিকে, সেদিকে সব চলে যাবে। ঘর কা বৌড়ি পীড়িত না পাইয়ে চিত চুরাইয়ে দাসী, চিত্তকে চুরি করে নিয়ে যাবে দাসী, অন্যর সঙ্গে সংসর্গ। ধন্য কলিযুগ তেরে তামাশা দুঃখ লাগে মোর হাসি, ধন্য কলিযুগ আমি হাসবো না কাঁদবো খুঁজে পাচ্ছি না। গোকা চুষে কুত্তা পুষে उसका बाछुर रहेगा भूखा, समंदी को अच्छा खिलाए तेरे बाप रहेगा भूखा। গোকা চুষে কুত্তা পুষে, গরুর প্রতিপালন করা হবে, এই জন্য সেই গরুর যে বাছুর তাকে দুধ দেওয়া হবে না, সব দুধ পুছে নিয়ে কাকে? কুত্তাকে খাওয়ানো হবে। ঘরে কুত্তা পোষা হচ্ছে, সব বিলাতি কুকুর, কুকুর হইতে সাবধান।
আমরা মনে করব কুকুরকে একটা নাকি, ঘরে সবাই তো কুকুর, তাই তো লিখেছে কুকুর হইতে সাবধান, একটাও কেউ মানুষ নয়। এখন কুকুর পোষার ফ্যাশন শুরু হয়েছে। হ্যাঁ, সে কুকুরকে নিয়ে বিছানায় খাওয়া দাওয়া সমস্ত কিছু। গো কাচুচ্ছে, গরুর দুগ্ধ দিয়ে নিজেরা না খেয়ে, গরুর দুগ্ধ দিয়ে গরুর বাছুরকে ভूखा রেখে, गो का चूसे कुत्ता पोषे उसका बाछुर रहेगा भूखा, বাছুরকে দুধ না দিয়ে কুত্তার প্রতিপালন হবে। আর সম্বন্ধীকে আচ্ছা খিলাই বাপ रहेगा भूखा। সম্বন্ধী শালা সম্বন্ধী এসে গেলে তাদের জন্য সুন্দর করে ব্যবস্থা, বেশ ভালোই খাওয়া দাওয়া ভালোই চলছে, মজা চলছে, হই হট্টগোল। কিন্তু কি বলে, সে 7:30 বাজলেও কিছু করার নেই, একটু দেরি করতে হবে। আজকে শেষ দিন, সে রাসও হবে, ঠিক আছে 8টাতে আমি ছাড়বো, 8টা থেকে 9:30 পর্যন্ত রাস হবে, 1.5 ঘন্টা। হরে কৃষ্ণ। তো এই জন্য সম্বন্ধীকে আচ্ছা খিলাই ওসকা বাপ রয়েগা ভুকা। সম্বন্ধী শালা সম্বন্ধী তারা এসে গেলে ঘরে সুন্দর খাওয়া দাওয়া চলবে, কিন্তু বাপ, বুড়ো বাপ মা, তারা পড়ে পড়ে কাঁদছে, তারা চোখে চলে, একটু খাবার তাদের দিকে দেওয়া হচ্ছে না, কখন একটু দেবে তার জন্য প্রত্যাশা করে বসে আছে। এই হবে কলিযুগের অবস্থা। পরীক্ষিত মহারাজ বলছেন যে এই যদি কলিযুগের অবস্থা হয়, আমার তো শুনেই খারাপ লাগছে। তাহলে কলিযুগের মানুষের মুক্তির কি কোনো পথ নেই? বলে পথ আছে। কলিযুগের শেষে সম্বল গ্রামে বিষ্ণু যশা নামক সেই ব্রাহ্মণের ঘরে কলকি অবতার হবে, সকলকে বধ করবেন, সকলকে, সেই দুরাচারী অনাচারী সকলকে একধার থেকে তার সেই দূত অশ্বের উপর চড়ে তার তরোয়াল দিয়ে সকলকে একধার শেষ করে দেবেন। নতুন করে তিনি আবার সত্য যুগের সূচনা করবেন। পরীক্ষিত বলছেন তো অনেক বাকি, তার আগে কি হবে? তার আগে কলিযুগের এই অবস্থা থেকে মুক্তির কি কোনো উপায় নেই? পরীক্ষিত মহারাজ বলছেন, হ্যাঁ। পরীক্ষিত মহারাজের এই কথা শুনে সুখদেব গোস্বামী বলছেন যে হ্যাঁ, এত দোষ ত্রুটি থাকা সত্ত্বেও কলিযুগে মুক্তির সহজ ব্যবস্থা আছে। বলছেন কলো দোষর নিধে রাজন স্ত্রীহক মহানগুণ কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরং ভজে কৃতে যদ্ধেতে বিষ্ণু ত্রেতয়ং যজতমখ দা পরে পরিচর্যাং কলো তদহরি কীর্তনা। শোনো পরীক্ষিত, কলিযুগ স্তূপাকার দোষে পরিপূর্ণ, কিন্তু এই কলিযুগের ভেতরে একটা মহান গুণ আছে। সেই অদ্ভুত অতি মহান গুণ হলো শ্রীকৃষ্ণ সংকীর্তনে, হরিনাম সংকীর্তনে সমস্ত আসক্তি থেকে মুক্ত হওয়া যায়, ভগবানকে লাভ করা যায়। কেবলমাত্র কলিযুগে এত দোষ থাকলেও সকল দোষ থেকে মুক্ত হয়ে ভগবানকে পাওয়ার সহজ রাস্তা হলো হরিনাম সংকীর্তন। কৃতে যদ্ধেতে বিষ্ণু ত্রেতয়াং যজতমখৈ দাপরে পরিচর্যাং কলৌ তদ হরি কীর্তনাথ। কলিযুগে কেবলমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা ভগবানকে পাওয়া যাবে। যে সত্য যুগে ধ্যান তপস্যার দ্বারা ভগবানকে পাওয়া গিয়েছে, ত্রেতা যুগে যাগযজ্ঞের দ্বারা, দাপর যুগে সেবা পূজার দ্বারা, সেই ভগবানকে কলিযুগের নাম সংকীর্তনের দ্বারা। তাহলে কত সহজ রাস্তা। ভাগবত বলে গেলেন যে হরি কথা শ্রবণ করবে আর হরির নাম বদনে নেবে। কলিযুগের মানুষ, তোমাদের অনেক দোষ থাকবে, অনেক ত্রুটি থাকবে, এই দোষ এত থাকলেও এর মধ্যে মহান একটা গুণ আছে, কেবলমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা তুমি ভগবানকে প্রাপ্ত করতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অতএব আমরা যেন ভগবানের নাম বদনে নিতে পারি, সমস্ত দোষ থেকে ভগবান মুক্ত দিয়ে দিবেন, মুক্তি দিবেন, তার চরণটা পেতে পারবো কেবলমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা। এরপর সুখদেব গোস্বামী পাদ তিনি বলছেন, পরীক্ষিত দেখো, আর তোমার মনের মধ্যে কোনো চিন্তা নেই তো? তোমাকে তো অনেক কথা বললাম, তুমি অনেক প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছো, অনেক লীলা কথা বললাম, অনেক শিক্ষার কথা হলো। আমি তোমাকে বলছি শোনো, এবমাত্মনাস্ত্র প্রবহ বুদ্ধানুমান কবির্নাহ বাসুদেব চিন্তয়া। হে রাজন, তুমি নিজের বিশুদ্ধ এবং বিবেক সম্পন্ন বুদ্ধিকে পরমাত্মার চিন্তনে পূর্ণরূপে নিয়োগ করে নাও। স্বয়ং নিজ অন্তরে স্থিত পরমাত্মার সাক্ষাৎ তুমি করতে পারবে। তুমি তোমার পরমাত্মাকে অন্তরের মধ্যে প্রকট করে নাও, তার চিন্তনে নিবিষ্ট হয়ে যাও। তোমার কোনো ভয় নেই। তুমি মনে করো না যে তুমি শেষ হয়ে যাচ্ছ, তোমার দেহটা মাত্র শেষ হবে, কিন্তু তোমার আত্মা আবার নতুন করে, তোমার আত্মা ভগবানের চরণে চলে যাবে, সেখানে গিয়ে নতুন দেহ নিয়ে তুমি ভগবত ধাম প্রাপ্ত করতে পারবে। তাহলে এই জীবনের থেকে কোটি সুখ সেই ভগবানের ধামে আছে, সেই ধাম তুমি প্রাপ্ত করবে। তাই তুমি মনে করো না এই মৃত্যুর মধ্য দিয়ে তোমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, না, মৃত্যু মানে জীবনের শেষ নয়, নতুন করে জীবনের জয়যাত্রা শুরু। তাই পরীক্ষা তুমি আর ভয় করবে না। তোমার মধ্যে আর কি কোনো পিছুটান আছে? আর কিছু জানতে চাও? তখন পরীক্ষিত মহারাজ বলছেন, না প্রভু, আপনি কৃপা করে 7 দিন আমাকে ভাগবত কথা শোনালেন। এই 7 দিনে ভাগবত কথা শুনে আমি বড় তৃপ্ত হয়েছি, আনন্দিত হয়েছি। আমি জানতে পারলাম সত্যি মৃত্যুই মানুষের জীবনের শেষ নয়। আজকে আমি ভগবানের চিন্তনে এমনভাবে নিজেকে নিয়োগ করব,
যাতে ওই তক্ষক দংশনের আগে আমি ভগবানের চরণ পেয়ে যাই। এই যখন বললেন, এখন সুখদেব গোস্বামীপাদ আনন্দিত হলেন। বাহ, পরীক্ষিত তার বুঝতে পেরেছে যে এই জীবনে ভগবত ভক্তি মূল, এবং সেই ভক্তির কথা আমি বলেছি, এবং সে তার কোনো আর মৃত্যুর জন্য কোনো ভয় নেই, সে অনায়াসেই মৃত্যুকে বরণ করে নেবে। তাই সে বলছে, অতএব আমার কার্য শেষ, আমি এবার এখান থেকে চলে যাব। ভাগবতকে প্রণাম করে সুখদেব গোস্বামী ওখান থেকে চলে যাবেন। ইত্যক্স্তূনজ্ঞাপঃ ভগবান বাদরায়ণী জগাম ভিক্ষুভি সাকং নরদেবেন পূজিতঃ। সুতমুনি নৈমিষারণ্যে সৌনকাদি 60,000 মুনি ঋষিগণকে বলছেন, হে ঋষিগণ, রাজা পরীক্ষিত ভগবান সুখদেবের স্তব স্তুতি করলেন, তারপর প্রীতি সহকারে সুখদেবের পূজর্চনা করলেন। এরপর সুখদেব রাজার কাছ থেকে বিদায় নিলেন। সমাগত মহাত্মা ভিক্ষু সকল যারা ছিলেন সকলেই সুখদেবকে প্রণাম করলেন। সুখদেব গোস্বামী ওখান থেকে চলে গেলেন। বলিয়ে সুখদেব গোস্বামীর প্রস্থান কি, বলিয়ে ভাগবত ভগবান কি। সুখদেব গোস্বামী সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পরীক্ষিত রাজা এখন অপেক্ষা করছেন কখন তক্ষক এসে আমাকে দংশন করবে। অন্তর দিয়ে ভগবানের চরণে চিন্তন করছেন, সর্বাঙ্গ ভগবানের চরণে অর্পণ করে দিয়েছেন, সমস্ত ইন্দ্রিয় বৃত্তকে বাইর থেকে নিয়ে এসে ভগবানের সমর্পিত করে দিয়েছেন। এখন তিনি ভগবতময় হয়ে গিয়েছেন। তা এখন সেই তক্ষক আসছেন। তক্ষক সে রূপ নিতে পারত, বিভিন্ন রূপ, এখন একটা ব্রাহ্মণের রূপ নিয়ে আসছেন। পথে তার দেখা হলো কশ্যপ মুনির সঙ্গে। কশ্যপ ভালো ঝাড়ফুঁক করতে পারতেন, মানে বিষ ঝেড়ে দিতে পারতেন। এখন পরীক্ষিতকে দংশন করার পর কশ্যপ যদি বিষ ঝেড়ে দেয়, তার জন্য সেই তক্ষক সে কশ্যপকে অনেক উপহার দিয়ে বললেন যে আপনি এখান থেকে চলে যান, আমি রাজনকে যেন নির্দ্বিধায় দংশন করতে পারি। এই বলে সেই ব্রাহ্মণের বেশে চলে এলেন। কাছে এসে সে আবার সেই রকম তক্ষক নাগের রূপ নিলেন। রূপ নিয়ে পরীক্ষিতকে দংশন করলেন। যখন পরীক্ষিতকে দংশন করেছেন তক্ষক, তার আগে পরীক্ষিত ভগবানের চরণে চলেই গিয়েছেন। এখন শুধু জড়দেহটা, তাকে যখন দংশন করলেন এবং দংশনের সঙ্গে সঙ্গে সেই ওই যে ওর যে বিষের জ্বালা, তক্ষক নাগের বিষের জ্বালা, সেই বিষের জ্বালায় দেহটা সঙ্গে সঙ্গে সেখানে ছাই হয়ে গেল। ব্রহ্মভূতস্য রাজর্ষে দেহ গিরলাগ্নি না বহু বহুসাত সদ্য পশ্যতাং সর্বদেহী নাম। রাজর্ষি পরীক্ষিত তক্ষক দংশনের পূর্বে ব্রহ্মে লীন হয়ে গিয়েছিলেন। এক্ষণে তক্ষকের বিষাগ্নিতে দগ্ধ হয়ে তার নশ্বর দেহ সকলের সম্মুখেই ভস্যে পরিণত হয়ে গেল। দেবদন্দ ভয় নেদুর্গন্ধ বাপসরস গগু ব্রবিশুহু পুষ্পবর্ষানি বিবুধা সাধুবাদিন। দেবতাদের দুন্দুভি বাদ্য আপনা আপনি বেজে উঠল। গন্ধর্ব অপ্সরাগণ নৃত্য করতে লাগলো। দেবতাগণ সাধু সহকারে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। বলিয়ে পরীক্ষিতের মহাপ্রয়াণ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত শ্রবণ করে ভগবানের চরণ পেলেন, ভগবত চরণে চলে গেলেন। আর তক্ষক এসে দংশন করলেন, দেহটা ছাই হয়ে গেল। পরীক্ষিত চলে যাওয়ার পর পরীক্ষিতের ছেলে জন্মেঞ্জয় সে সর্পযজ্ঞ শুরু করলেন। মুনি ঋষিদের সর্পযজ্ঞ করাচ্ছেন। মুনি ঋষিরা এক এক করে সর্পের নামে আহুতি দিচ্ছেন। সমস্ত সর্পরা এসে সেই যজ্ঞে পড়ে যাচ্ছে। শেষে তক্ষকের নামে যখন আহুতি দিলেন, তক্ষক ইন্দ্রকে জড়িয়ে বসে আছে, ইন্দ্র তাকে রক্ষা করছেন। এটা যখন জানতে পারলেন, জন্মেঞ্জয় বললেন এমনভাবে আহুতি দেওয়া হোক ইন্দ্র সহ যেন এসে এই অগ্নিকুণ্ডে পতিত হয়। তখন সেই মুনি ঋষিরা ইন্দ্র সহ তক্ষককে ডাকলেন, আহুতি দিলেন। ইন্দ্র সহ তক্ষক চলে আসছে। দেবগুরু বৃহস্পতি দেখে অবাক হয়ে গেলেন, আরে এটা তো হওয়া সম্ভব নয়। বৃহস্পতি এসে জন্মেঞ্জয়কে বোঝালেন, জন্মেঞ্জয় তোমার পিতা তার কর্মের দ্বারা তার জায়গায় গিয়েছে, এর জন্য তুমি সর্পের কোনো দোষ নেই, তার এটা কর্মে ছিল, তার অদৃষ্টে ছিল। আমরা আমাদের যে সুখ দুঃখ যা কিছু জন্ম মৃত্যু সব আমাদের অদৃষ্টে থাকে। এর জন্য যদি কারো দ্বারা আমাদের মৃত্যু হয়, মনে করি যে ও আমাকে মারলো না, ওটা আমার ভাগ্যে ওর দ্বারা মৃত্যু হবে এটা ছিল। তাই খামোখা সাপেদের কোনো দোষ নেই, তুমি সর্পযজ্ঞ বন্ধ করে দাও। এই যখন বোঝালেন তখন জন্মেঞ্জয় সর্পযজ্ঞ বন্ধ করে দিলেন, সেই বৃহস্পতির পুজো করলেন। এইভাবে ভাগবত কথা সমাপ্ত হয়েছে। বলিয়ে ভাগবত মহাপুরাণ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইভাবে 7 দিন ভাগবত কথা হলো। পরীক্ষিত মহারাজ শ্রবণ করে ভগবানকে পেলেন।
এই হলো ভাগবত। এবার আপনাদেরকে একবারে শেষ অংশে, শেষ অধ্যায়ে বলা হয়েছে যে ভাগবতের সংক্ষিপ্ত সূচি কেন দেওয়া হয়েছে। সাধু মহাত্মা টিকাকারগণ তারা বলছেন ভাগবতের শেষ সূচিটা একবারে শেষ অধ্যায়ে ভাগবতের একটা সংক্ষিপ্ত রূপরেখা দেওয়া হয়েছে। কেন না, যারা 7 দিন ধরে কথা শ্রবণ করতে পারেননি নিষ্ঠার সঙ্গে, কখনো কোনোদিন শুনেছেন কোনোদিন শোনা হয়নি, তারা যদি এখন শোনে, এখন সেই সমগ্র ভাগবতের রূপরেখা 5 মিনিটের মধ্যে বলবো, এই কথা যদি শ্রবণ করা যায় তাহলে সমগ্র ভাগবত পাঠের ফল 7 দিন শ্রবণের ফল কিন্তু সেও প্রাপ্ত করতে পারবেন। যিনি 7 দিন ভগবানের কথা নিষ্ঠার সঙ্গে শ্রবণ করেছেন তার তো হবেই, সেই সঙ্গে সঙ্গে যারা বিক্ষিপ্তভাবে শ্রবণ করেছেন পুরোপুরি শুনতে পারেননি তারাও যদি এই কথা শ্রবণ করেন তাদের কিন্তু অবশ্যই ভগবত চরণ প্রাপ্তি হবে, ভগবানের কৃপা হবে, 7 দিনের পাঠের ফল তারাও লাভ করতে পারবে। প্রথমে এই ভাগবতের প্রথম স্কন্ধে সেখানে মহর্ষি বেদব্যাস কেমন করে ভাগবত রচনা করলেন সেই কথা লেখা আছে, সেই আলোচনা আপনারা শ্রবণ করেছেন। আমি শুধু সেই পয়েন্টগুলো বলে যাব। এরপর কি কেমন করে সেই সুখদেব গোস্বামীপাদ ভাগবত অধ্যয়ন করলেন সেই কথা আলোচনা হয়েছে, আপনারা শ্রবণ করেছেন। যে শ্রবণ করেছেন সে আবার পুনরায় মনে করুন, যে শ্রবণ করেননি এই সংকেতগুলো শুনে নেয়। তারপর ভাগবতে যে ভাগবত শ্রবণ করেছিল পরীক্ষিত মহারাজ, তার জন্ম বৃত্তান্ত, সে কোন পরিস্থিতির মুখোমুখি ভাগবত শুনলেন সেই কথা লেখা আছে। এইভাবে ভাগবতের প্রথম স্কন্ধ হয়ে গেল। দ্বিতীয় স্কন্ধে সেখানে সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে এই জগতের সৃষ্টির কথা বলছেন। সৃষ্টির কথা বলতে গিয়ে তৃতীয় স্কন্ধে এসে বলছেন যে কি করে জগৎ সৃষ্টি হলো। জগতে প্রথম ব্রহ্মাকে সৃষ্টি করা হলো, ব্রহ্মা থেকে মনু শতরূপা, মনু শতরূপার মিলনে 5 জন সন্তান, আকুতি দেবহূতি প্রসূতি, তাদের বংশ বিস্তার। তারপরে সেই প্রিয়ব্রত এবং উত্থানপাদ, উত্থানপাদের ঘরে তার বংশের কথা, ধ্রুবের কথা, প্রিয়ব্রতের বংশে ঋষভদেবের কথা, রাজা ভরতের কথা। এইভাবে চতুর্থ স্কন্ধ শেষ হলো। এরপর পঞ্চম স্কন্ধ, সেখানে নরকের বর্ণনা। তারপর ষষ্ঠ স্কন্ধে সেখানে গিয়ে অজামিলের উপাখ্যান, শেষের দিনে ভগবানের নাম নিয়ে উদ্ধার হয়ে গেল। এরপর বৃত্তাসুর বধ, সেই দধিচি মুনির অস্থি দিয়ে অস্ত্র নির্মাণ হলো, বৃত্তাসুরকে বধ করা হলো। এরপর সপ্তম স্কন্ধ, সেখানে প্রহ্লাদের চরিত্র, নরসিংহ ভগবানের কথা আপনারা শ্রবণ করেছেন। এরপর অষ্টম স্কন্ধে গজেন্দ্র মোক্ষণ, সে হাতিটা, সে ভগবানকে ডেকেছিল, ভগবানকে পেয়ে গেল। এরপর সমুদ্র মন্থনের কথা, সমুদ্র মন্থন হলো। এরপর সেই বলি বামনদেবের কথা, বলি রাজার কাছে ছলনা করতে গিয়েছিলেন বামনদেব ভগবান, 3 পদভূমির মধ্য দিয়ে সমস্ত কিছু নিয়ে নিলেন, বলি মহারাজকে কৃপা করে সুতলে পাঠিয়ে দিলেন, সেই কথা আপনারা শ্রবণ করেছেন। এরপর নবম স্কন্ধে আপনারা অম্বরীশ নামে রাজা ছিলেন, সপ্তদ্বীপের রাজা, তিনি কেমন করে ভগবত ভজন করতেন শ্রবণ করেছেন। দুর্বাসা তার ক্ষতি করতে পারল না, নিজেই বিপদে পড়ে গিয়েছিলেন। এরপর আপনারা সেই মর্তে গঙ্গাকে অবতরণ করেছিলেন ভগীরথ, তার কথা ছোট্ট করে শুনেছেন। এরপর রামায়ণের কথা আপনারা শ্রবণ করেছেন, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তার জীবনের কথা সংক্ষিপ্ত শ্রবণ করেছেন। তারপর সে পরশুরাম 21 বার নিক্ষত্রিয় করেছিল এই পৃথিবীকে, সেই কথা শুনেছেন। এরপর যজাতির কথা, সেই যজাতি যাকে তার সেই শ্বশুরমশাই অভিশাপ দিয়েছিলেন, সেই কথা শ্রবণ করেছেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের কথা দশম স্কন্ধে আপনারা শ্রবণ করেছেন। তারপর সেই পুতনাকে কেমন করে বধ করলো, শকটাসুরকে বধ করলো, তৃণাবর্তকে উদ্ধার করলো, সেই কথা শ্রবণ করেছেন। তারপর ভগবানের নামকরণ হলো, গর্গাচার্য এসে নামকরণ করলেন। তারপরে সেই মৃদভক্ষণ মাটি খেলেন, আর সেই মাটি যখন খেলেন তখন তার নামে নালিশ হলো, আর সে মুখ খুলে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখালেন যশোমতী মাকে, ব্রহ্মাণ্ড দর্শন। এরপর কি হলো না দাম বন্ধন লীলা, দাম বন্ধন লীলার পর মানে দড়ি দিয়ে বেঁধেছিলেন যশোমতী মা, সেই লীলা হলো। তাই সেই লীলার পরে সেই উদ্খলটা গড়াতে গড়াতে নিয়ে যাওয়া হলো কোথায় না সেই যমজ অর্জুন বৃক্ষ ছিল, নলকূপের মুনিগ্রী, তাদেরকে উদ্ধার করা হলো। এরপর ফল বিক্রয়ণীকে কৃপা করা হলো, তার কাছে সামান্য মাত্র ধান্য অংশ দিয়ে তার সমস্ত ফল নেওয়া হলো, তাকে ভুরি ভুরি অর্থ সম্পদ ভরে দেওয়া হলো। এরপর গোকুলবাসীরা বৃন্দাবনে গেলেন, সেখানে গোচারণ লীলায় বৎসাসুরকে বধ করলেন, বকাসুরকে বধ করলেন, শ্রবণ করেছেন ভগবানের দিব্য সেই সুন্দর লীলাগুলো। তারপর অগাসুরকে মুক্ত করেছেন, সেই অজগর সাপের রূপে ছিলেন। এরপর ব্রহ্মাজি চমকে গিয়েছিলেন, তিনি সব গোবৎস হরণ করেছিলেন, ব্রহ্মাজির মোহকে ভঙ্গ করলেন ভগবান। এরপর ধেনুকাসুরকে উদ্ধার করলেন। এরপর কালীয় দমন করলেন,
তারপর বস্ত্রহরণ লীলা আপনারা শ্রবণ করেছেন। তারপর গিরি গোবর্ধন ধারণ করেছিলেন ভগবান। এরপর রাসলীলা করলেন। তারপর ভগবান কৃষ্ণ বলরাম দুজনে মিলে মথুরায় গেলেন, সেখানে কংসকে উদ্ধার করলেন। এরপর আপনারা জানেন যে কংসকে উদ্ধার করার পর সেই মথুরাতে কংসকে বধ করার পর, বধ মানে উদ্ধার, ভগবান যাকে বধ করেছেন উদ্ধার করেছেন, তাকে উদ্ধার করার পর সেখানে কাকে রাজা করেছিল? কংসের পিতা উগ্রসেনকে, কিন্তু নিজে সব দায়িত্ব রেখেছিলেন। তো ওখান থেকে সেই মাতা পিতাকে উদ্ধার করলেন। বসুদেব দেবকী তারা কারারুদ্ধ ছিল, তাদেরকে উদ্ধার করলেন। তারা গর্গাচার্যকে ডাকলেন, ওদের উপনয়ন হলো। তারপর ওরা গুরুগৃহে শান্তিপুনি মুনির গৃহে চলে গেলেন শিক্ষা লাভের জন্য। গুরুগৃহ থেকে ফিরে এসে ভগবানের মন খারাপ, উদ্ধবকে পাঠালেন ব্রজের খবর নেওয়ার জন্য, গতকাল আস্বাদন করছিলেন। এরপর কালযমনকে বধ করলেন। সেই মুচুকুন্দ শুয়েছিল গুহার ভিতরে, সেখানে নিয়ে গিয়ে কালযমনকে বধ করলেন। এরপর রুক্মিণীকে হরণ করে ভগবান বিয়ে করলেন। তারপর অন্যান্য বিয়ের কথা আপনারা শ্রবণ করেছেন। বাকি 16,108 বিবাহ আপনারা শ্রবণ করেছেন ভগবানের। তারপর ভগবানের ঘরে সেই ভগবানের ছেলে এসেছিল, নাম পদ্ম, তিনি হলেন সাক্ষাৎ কামদেব। শম্বরাসুর তাকে চুরি করে নিয়েছিল, শম্বরাসুর উদ্ধারের ঘটনা আপনারা শ্রবণ করেছেন। এরপর ভগবান সেই উষা অনিরুদ্ধকে উদ্ধার করলো, মানে ভগবানের নাতি অনিরুদ্ধ সেই উষাকে ভালোবেসেছিল, বানাসুরের কন্যা, সেই সমস্ত ঘটনা আপনারা শ্রবণ করেছেন। এরপর আপনারা ভগবানের গার্হস্থ্য ধর্মের কথা, নারদ মুনি গিয়েছিলেন দেখি ভগবান কেমন করে সংসার চালাচ্ছে, এত বড় সংসার, গিয়ে দেখলেন যে ভগবান সর্বত্র আছে, অভিভূত হয়ে গিয়েছিলেন। এরপর আপনারা শ্রবণ করেছেন জরাসন্ধ বধ। সেই জরাসন্ধ, জরা নামক রাক্ষসী দুটো সন্তানকে, দুটো টুকরোকে একসঙ্গে করে দিয়েছিলেন, তাই সেই জরাসন্ধ, তাকে উদ্ধারের কথা আপনারা শ্রবণ করেছেন। এরপর শিশুপাল, যে 101টা অপরাধ করার জন্য ভগবান তাকে বধ করলেন, উদ্ধার করলেন। এরপর আপনারা সুদামা বিপ্রের কথা, কি তার কথা শ্রবণ করেছেন। তারপর শিবের সংকট মোচন, যেটা আজকে শুরু হয়েছিল প্রথমে, সেই শিব সংকটে পড়েছিলেন, শিবের সংকট মোচন লীলা শ্রবণ করেছেন। তারপর সেই ভিগু পরীক্ষা করতে গিয়েছিলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ, সে কথা শ্রবণ করেছেন। এরপর যদু বংশের প্রতি সেই ঋষিগণ অভিশাপ দিলেন, মুসল প্রসব হলো। এরপরে নবযোগীন্দ্র সংবাদ, সেই নারদ মুনি সমস্ত বললেন বসুদেবকেই, সেই বিদরাজ নিমির সঙ্গে নবযোগীন্দ্রের কথোপকথন, সেই কথা শ্রবণ করলেন। তারপর যাদবগণ প্রভাস ক্ষেত্রে গেল, সেখানে গিয়ে সব তারা কি করলো না, সেই যাদবগণ প্রভাস ক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেই অবসরে উদ্ধব এলেন। উদ্ধবকে ভগবান সেই 24 গুরুর কথা, দত্তাত্রেয় সংবাদ, যদু দত্তাত্রেয় সংবাদ শ্রবণ করালেন, সে কথা আপনারা আজকে শ্রবণ করেছেন। এরপর সকলেই সেই প্রভাস ক্ষেত্রে গেল, সেখানে গিয়ে সকলে মদিরা পান করলো। তারা নিজেদের মধ্যে যুদ্ধ করে নিজেদের প্রাণনাশ হলো। আর বলরাম তিনি তার লীলা ত্যাগ করে কারণ সমুদ্রে চলে গেলেন। এরপর ভগবান তিনি তার লীলা সম্বরণ করলেন। তারপরে কলিযুগ শুরু হয়ে গেল। কলিযুগ যখন শুরু হলো, কলিযুগের রাজারা কারা হবেন সে কথা পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, সুখদেব গোস্বামী শ্রবণ করালেন। এরপর বলছেন কলিযুগের মানুষের আচার আচরণ, সে কথা শ্রবণ করালেন। বললেন কলিযুগের এই আচরণের জন্য মানুষের কি মুক্তি হবে? না, মুক্তি হবে হরিনাম সংকীর্তনের দ্বারা। এইসব কথা হলো। এরপর সুখদেব গোস্বামী পাদ সেখান থেকে উঠে চলে গেলেন ভাগবত কথা শ্রবণ করিয়ে। পরীক্ষিত মহারাজ মৃত্যুর জন্য প্রতীক্ষা করলেন, তক্ষ গেল, দংশন করলো। পরীক্ষিত মহারাজের মহাপ্রয়াণ হয়ে গেল, ভগবানের চরণ পেলেন। তারপর তার ছেলে জন্মেঞ্জয় সর্পযজ্ঞ করলেন। এই কথা ভাগবতে এই 7 দিন ধরে আপনারা শ্রবণ করলেন। যারা এই 7 দিন ধরে শ্রবণ করতে পারেননি তারাও কিঞ্চিত কিছু কথার আভাস পেলেন। এইটার দ্বারাও কিন্তু 7 দিনের ফল আপনারা প্রাপ্ত করবেন। এবার একেবারে শেষে ভাগবতের 2টি মাহাত্ম্যের শ্লোক বলবো, এবং আপনারা যেটা বলেছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, যারা পুষ্প তুলসী নিয়ে এসেছেন তারা সেইটা বের করে নেন। আপনারা ওখানে থাকুন। আমি কর্তৃপক্ষকে বলবো আশ্রমে একটা পাত্র নিয়ে আসবেন। সকলে যে যার জায়গায় বসে থাকবে, বসে থেকে আমি মন্ত্র বলবো, সেই মন্ত্র আপনারা বলবেন। সেই পুষ্প আপনারা কেউ উঠে আসবেন না। আপনারা সেই একটা পাত্র দেওয়া হবে, সেই পাত্রে আপনারা পুষ্পটা দিয়ে দেবেন। সেই পাত্রে থেকে পুষ্পটা নিয়ে এখানে ভাগবত ভগবানে অর্পণ করা হবে। সেই মাহাত্ম্যের 2টি শ্লোক বলবো এবং আপনাদেরকে পুষ্প অর্পণ করানো, আপনারা পুষ্পাঞ্জলি দেবেন শ্রীমদ্ ভাগবতে এবং ভাগবত ভগবানের চরণে প্রার্থনা করবেন
আপনাদের যেন কৃষ্ণ ভক্তি হয় এবং ভগবত ভক্তির দ্বারা জীবন পরিচালিত হয়, অন্তে যেন ভগবানের চরণ পান। তো এই জন্য পুষ্প যারা নিয়ে এসেছেন সেটা নিয়ে হাতে করে রেডি করে রাখুন। আর এই আশ্রমে যারা আছেন তারা যারা পুষ্পাঞ্জলি দেবেন তারা ভেতর থেকে পুষ্প নিয়ে আসুন। এখান থেকে এই পাত্রটা কেউ নিয়ে যান, এই পাত্রে কিছু পুষ্প আছে। এবার প্রয়োজনে এই পুষ্প ছুঁড়ে নেন, অল্প অল্প করে এই পাত্র থেকে পুষ্প প্রত্যেকে একটু একটু করে ছুঁড়ে নেবেন। হ্যাঁ, ভালো করে পুষ্প থেকে পাত্রগুলো একটু ছুঁড়ে ছুঁড়ে নেন, একটা একটা গোটা পুষ্প নেওয়ার দরকার নেই। আচ্ছা, সেই সঙ্গে সঙ্গে তুলসী পত্রও দিচ্ছি, যাদের পুষ্প থাকবে না তারা অন্তত তুলসী পত্র হাতে করে নিয়ে নেবেন। এই দরকার হয় চিক দিয়ে দিচ্ছি, তুলসী চিক, এটাও নিয়ে যান, হয়ে যাবে তো? আচ্ছা ঠিক আছে। এখন এই পুষ্প দিতে দিতে আমি ভাগবতের দু একটি মাহাত্ম্য বলে নিই। পুষ্প দেওয়া হয়ে গেলে আপনারা বলবেন যে হ্যাঁ পুষ্প নেওয়া হয়েছে, আমি ভাগবতের শ্লোক আপনাদের উচ্চারণ করাবো এবং আপনারা পুষ্পাঞ্জলি দেবেন, ভাগবত ভগবানকে প্রণাম করবেন। সেই অবসরে ভাগবতের দুটি একটি শ্লোক, মাহাত্ম্য শ্লোক আস্বাদন করে নিচ্ছি। আর এই অবসরে আপনারা পুষ্প গ্রহণ করুন। অবশ্যই আমাদের সময় একটু লেট হয়ে যাচ্ছে, ভগবানকে নিয়ে আসা হবে, রাস উৎসব, শেষ দিনের এই উৎসব, আপনারা সকলে যোগদান করবেন। আমরা প্রত্যেকেই তাড়াতাড়ি ফিরে যাই, আজকে না হয় একটু দেরি হবে, 10 মিনিট দেরি হবে, 10-15 মিনিট দেরি হবে, তার জন্য কেউ চিন্তিত হবেন না। ঠাকুর নিয়ে আসা হবে, আনন্দ হবে। 9:30টায় যেখানে শেষ করা হতো তার জায়গায় 10টা না হলে হবে। একটা দিন তো, কালকে তো আর কাউকে এখানে পাওয়া যাবে না, না থাকবেন আপনারা, না থাকবো আমি, যে যার জায়গায় চলে যাবে, সব যে যার। কালকে এত সুন্দর করে আমাদের এই আসরটা আর থাকবে না। তো এই জন্য আজকে যখন এমন সুন্দর দিন পেয়েছি, অতএব একটু 10-15 মিনিট সময়ের জন্য আপনারা প্রত্যেকেই তার জন্য ধৈর্য ধরে বসুন। ভাগবত মাহাত্ম্যের দু একটি শ্লোক আমরা এখন আস্বাদন করব। নিম্ন গানাং যথা গঙ্গা, দেব নামচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু, পুরাণামিদং তথা। বলছেন নদী সময়ের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ। আচ্ছা, একটা কথা বলি, এই ঘরের কর্তৃপক্ষকে বলবো, যে বাবা পারায়ণ করছিলেন ওই বাবার কাছ থেকে গ্রন্থটা যেন নিয়ে আসা হয়। ভাগবত গ্রন্থখানা আমার কাছে আছে, কিন্তু এটা স্বয়ং সম্পূর্ণ নয়। ভাগবতের একটি খণ্ড আছে, আগের খণ্ডটি আমি রেখে এসেছি কারণ সেটা পাঠ হয়ে গিয়েছে। আর বাবার কাছে যেটা আছে সেটা স্বয়ং সম্পূর্ণ ভাগবত আছে। অতএব সে মাকে বলবো, মা যদি আমার কথা শুনছেন তাহলে আপনি একটু বা অন্য কাউকে দিয়ে সেই বাবার কাছ থেকে ভাগবত গ্রন্থটি যেন নিয়ে আসা হয়। সামনে ভাগবতকে স্থাপন করে পুষ্প নিবেদন করা হবে এবং প্রত্যেকেই, কেউ নিয়ে যাবেন আপনাদের কাছে, আপনারা প্রত্যেকেই বা আমি প্রত্যেকে সেই ভাগবতের স্পর্শ করে দেব। অবশ্য যারা যজমান আছেন, বাবা মা, তারা সহ ঘরের সবাই যারা আছেন তাদেরকেও ভাগবতের স্পর্শ করিয়ে দেব। কৃপা আশীর্বাদ হবে, ভাগবত স্পর্শ করানো হবে, ভাগবতের কৃপা দেওয়া হবে। সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা এসেছেন আপনারাও সৌভাগ্যবান, আপনাদেরকেও কিন্তু ভাগবতের স্পর্শ দেওয়া হবে। আপনারা প্রত্যেকেই মাথায় স্পর্শ করবেন ভাগবতকে, সেই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে। এখন একটু 10 মিনিট সময় এদিক ওদিক হয়ে যাবে, আপনারা প্রস্তুত থাকুন। আর ওই গ্রন্থ বাবার কাছ থেকে একটু আনান, ওই গ্রন্থটা আনতে হবে। হ্যাঁ, ওই গ্রন্থ আনতে হবে। আচ্ছা, আমি কেন নেব এটা? আপনারা তো অর্পণ চন্দন মাখানো, এই তো। হ্যাঁ, আপনারা আপনাদের ঘরের সকলে নেন আর বাকি বাড়তি সকলকে দেন, আপনারাই তো অর্পণ করবেন। নিম্ন গানাং যথা গঙ্গা, দেব নামচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু, পুরাণামিদং তথা। বলছেন নদী সময়ের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবগণের মধ্যে যেমন বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবগণের মধ্যে যেমন মহাদেব শ্রেষ্ঠ, সেই পুরাণ সময়ের মধ্যে শ্রীমদ্ ভাগবত হলো সর্বশ্রেষ্ঠ। এরপর বলছেন সর্ব বেদান্ত সারাঙ্গী শ্রীমদ্ ভাগবত মিষ্টতে তদস অমৃত তীর্থস্য নান্দনত সাদৃত কচ্ছিত। বলছেন কি
শ্রীমদ্ ভাগবত সর্বোপনিষদের সারমর্ম এই রসসুধা প্রাণে পরিতৃপ্ত বৈষ্ণব কখনো অন্য কোনো পুরাণে রমণ করতে ইচ্ছা প্রকাশ করেন না। যেমন নদী সকলের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাগণের মধ্যে বিষ্ণু, বৈষ্ণবদের মধ্যে শঙ্কর শ্রেষ্ঠ, তেমনি পুরাণে শ্রীমদ্ ভাগবত হলো সর্বশ্রেষ্ঠ। বলছেন ক্ষেত্রনাং চৈব সর্বেষাং যথা কাশীহানুত্তমা তথা পুরাণাব্রতনাং শ্রীমদ্ ভাগবতং দ্বিজাম। হে শৌনকাদি ঋষিগণ, যেমন ক্ষেত্ররূপে কাশী সর্বশ্রেষ্ঠ, তেমনভাবে পুরাণ সময়ের মধ্যে শ্রীমদ্ ভাগবতের স্থান সর্বোচ্চ। আপনাদের কি পুষ্প প্রত্যেকের নেওয়া হয়েছে? তুলসী নিয়েছেন? আচ্ছা, ঠিক আছে। আর আপনারাও নেন, যারা যজমান আছেন, বাবা মা, আপনাদের বলছি আপনারাও নেন। সেই সঙ্গে সঙ্গে গৃহের যারা আছেন সকলেই আপনারা নেবেন। যদি বিশেষ কর্মে অন্য কোথাও চলে যান আলাদা কথা, যদি থেকে থাকেন সকলেই আসুন, পুষ্প তুলসী গ্রহণ করুন। যারা পুষ্প পাচ্ছেন না অন্তত তুলসী গ্রহণ করুন। তো আমরা ভাগবতের দু একটি শ্লোক আস্বাদন করছিলাম। এবার কিন্তু ভাগবত মাহাত্ম্যের শেষ শ্লোক, দুটো শেষ শ্লোক আমরা আস্বাদন করব। সেটা আমি বলবো, তারপর আপনারা বলবেন, বলার পর তারপর পুষ্পাঞ্জলি প্রদান করবেন। পুষ্পাঞ্জলি দেবেন, হাতে রাখুন, হাত জোড়ো করে বসুন এবং সকলে সোজা হয়ে বসবেন। মায়েরা মাথায় ঘোমটা দেবেন, আর বাবারা যদি ওড়না থাকে একটু মাথায় নিয়ে নেবেন, যাদের নেই দরকার নেই। আপনারা ভগবানের চরণে মন একাগ্র করে রাখুন। এখন আপনাদের হয়ে গিয়েছে, কিন্তু গৃহের সবাই হয়েছে কিনা মা এখনো আসেনি, অতএব আসুক। কৃপা করে আপনারা তাড়াতাড়ি আসুন, যত তাড়াতাড়ি শেষ করা যায়। 8টা বেজে গিয়েছে, তো সেই জন্য ঘরের যারা পুষ্পাঞ্জলি দেবেন তারা কিন্তু দ্রুত আসুন, খুব তাড়াতাড়ি এই কার্যটি সমাধা করতে হবে। কারণ ভগবান বেরিয়ে আসবেন আপনাদেরকে কৃপা করার জন্য। সেই রাস উৎসব এবছরের মতো কি দর্শন হবে, আগামী বছর কে কখন থাকবে কেউ বলতে পারে না। তাও এই অবসরে একটা কথা বলি, এই 7টা দিন আমরা আপনাদের চরণে ছিলাম। বাবা শ্লোক পাঠ করেছে, আমি প্রবচন দিয়েছি। আমাদের এই প্রবচন বলুন, শ্লোক পাঠ করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হয়েছে। সেই ভুলভ্রান্তি আমরা ভগবানের চরণে তার জন্য ক্ষমা চাইছি। সেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছেও ক্ষমা প্রার্থী। আপনারা ভগবানের চরণে প্রার্থনা জানান সেই ভুল যা কিছু দোষ ত্রুটি যেন ভগবান ক্ষমা করে দেন। আর সেই সঙ্গে সঙ্গে যদি কোনোভাবে আমাদের অজান্তে কোনো আপনাদের চরণে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বা কথা বলতে গিয়ে যদি কোনো কাউকে আঘাত করা হয়ে থাকে, আপনারা কৃপা করে আমাদেরকে ঘরের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। এই স্থান ত্যাগ করে আমরা চলে যাব, কিন্তু আমাদের বড় কষ্ট হবে। আমরা 7 দিন এখানে ছিলাম, এখানের এই পরিবেশ যা কিছু আপনাদের ব্যবহার সমস্ত কিছু আমাদেরকে অভিভূত করেছে। এই ঘরে বিশেষ করে ঘরের সবাইয়ের ব্যবহার, মায়ের ব্যবহার, বাবার ব্যবহার অত্যন্ত মধুর, এত সুন্দর আমরা ব্যবহার পেয়েছি, আমরা সারা জীবন ভুলতে পারবো না। তো আমাদের সৌভাগ্য হয়েছিল আমরা 7টা দিন ভাগবত ভগবানের চরণে ছিলাম, এই ঠাকুরবাড়ি আশ্রমে ছিলাম। সকলের সঙ্গে নিজের হয়ে গিয়েছিল সব, আপনারা সবাই নিজের হয়ে গিয়েছিলেন। সবাইকে ছেড়ে যেতে আমাদের বড় কষ্ট হবে, আমাদের খুব মনে হবে, খুব আমরা কিন্তু আপনাদেরকে মিস করব, খুব মনে হবে। তো যাই হোক, ভগবানের চরণে প্রার্থনা জানাবেন আমরা যেন এইভাবেই ভগবানের চরণে থাকতে পারি, এইভাবে ভগবত কৃপা লাভ করতে পারি। আর আমরা অবশ্যই আপনাদের জন্য ভাগবত ভগবানের চরণে প্রার্থনা জানাচ্ছি আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, ভাগবত ভগবান যেন আপনাদের কৃপা করেন। যাই হোক, এখন আমরা সেই পুষ্পাঞ্জলি শুরু করব। তার আগে হরে কৃষ্ণ। যারা যারা ফুল ও তুলসী পাননি, আপনারা দয়া করে হুড়োহুড়ি না করে আস্তে আস্তে ফুল ও তুলসী নেবেন। সচন্দন ও তুলসী করার প্রস্তুত করা আছে, এটা নিয়ে ভাগবত পূজায় অংশগ্রহণ করবেন। গ্রন্থ নিয়ে আসুন, আমি তো ওই জন্য গ্রন্থটা নিয়ে আসতে পারছি না। না না, আর শেষে একটা থালিতে করে প্রত্যেকে পুষ্প কাছে যাবে আপনাদের, ওখানে দিয়ে দিবেন। সকলে হুড়াহুড়ি করে আসার দরকার নেই। আপনাদের পুষ্পগুলো একজন নিয়ে এসে একত্রিত করবেন। আপনারা আপনাদের মধ্যে একজনের কাছে একত্রিত করলেন, 5-7 জন 10 জন মিলে একত্রিত করলেন, তারপর একটা পাত্রে নিয়ে এসে ভাগবত ভগবানকে দেওয়া হবে। আপনারা হুড়োহুড়ি করে আসবেন না। হরে কৃষ্ণ।
হয়েছে? সকলে কি প্রস্তুত হয়েছেন? হয়েছে, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় রাধে। আচ্ছা, আপনি তাহলে আপনার এগুলো বেশি হয়ে গিয়েছে, তাই না? আনিছেন, তাহলে আপনার ওই থালিটা সহই থাক, আপনার আপনি থালি নিয়েই থাকুন, ওই থালিটা সবটাই দিয়ে দিবেন নাকি? ঠিক আছে। হরে কৃষ্ণ, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। এখন শ্রীমদ্ ভাগবতের শেষ শ্লোক আস্বাদন হবে, আমি বলবো, আপনারা বলবেন। পুষ্পটা নেন, বা এর মধ্যে যদি কারো পুষ্প নেওয়া না হয়, এর মধ্যে এসে ধীরে সুস্থে পুষ্প নিয়ে নেন। আর একান্তই যার কাছে পুষ্প নেই, সে মনে মনে ভগবানের মানসে পুষ্পাঞ্জলি প্রদান করবেন। সকলেই চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে অন্তরে ভগবানের অস্তিত্ব অনুভব করুন। ভগবানকে অন্তরে প্রতিষ্ঠা করুন। তার সেই সুন্দর মূর্তিটি দর্শন করুন। দর্শন করতে করতে বলুন, ভবে ভবে যথা ভক্তি পাদয়োস্তব জায়তে তথা কুরুষ্ব দেবেশ নাথস্তং নো যতঃ প্রভু নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনম প্রণামো দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। পুষ্পাঞ্জলি দিবেন না। এতক্ষণ আপনারা কি প্রার্থনা করলেন? হে দেবতাদের আরাধ্য দেব, হে সর্বেশ্বর, আপনি আমাদের একমাত্র প্রভু, আমাদের সর্বস্ব। এইবার প্রভু আপনি এমন কৃপা করুন যাতে জন্ম জন্মান্তরে আপনার সেই পাদপদ্মে আমাদের ভক্তি অবিচল চঞ্চল হয়ে থাকে। এই শ্লোকের মধ্যে বললেন যে ভগবানের নাম সংকীর্তন পাপপুঞ্জকে সর্বতভাবে বিনাশ করে, এবং যার পাদপদ্মে আত্মসমর্পণ প্রণতি নিবেদন পূর্বক সর্ব দুঃখকে চিরকালের জন্য নিবৃত্ত করে, সেই পরমাত্মা স্বরূপ শ্রীহরিকে আমি প্রণাম নিবেদন করছি। এই আপনারা ভগবানের চরণে প্রার্থনা করছেন। এখন সেই পুষ্পটা হাতে করে নিয়ে করজোড়ে কপালে ঠেকিয়ে প্রণাম করুন ভগবানকে। বলুন, শ্রী ভগবান নাম আত্মক স্বরূপিণে